হে বন্ধুরা, আগামী 15 মিনিটে আমি আপনাদের এমন এক ভিখারির গল্প শোনাবো যে কিনা পরবর্তীতে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। এই গল্প লুকিয়ে আছে ধনী হওয়ার 5টি পাওয়ারফুল সিক্রেট। এগুলো মূলত ওপেন সিক্রেট, চোখের সামনে থাকলেও অধিকাংশ মানুষ তা বুঝতে পারে না। কিন্তু যারা এই সূত্র ধরতে পারে তাদের ধনী হওয়া 110% নিশ্চিত। এত আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলছি কারণ এই লিসনগুলো প্রয়োগ করে আমি নিজেই আমার স্বপ্নের জীবন অর্জন করেছি। গল্পটা কাল্পনিক হতে পারে কিন্তু এর শিক্ষাগুলো একদম সত্যি। শুধু আমি নই, বিশ্বের বহু মিলিনিয়ার এবং বিলিনিয়ার এর জলজান্ত প্রমাণ। আমি গ্যারান্টি দিচ্ছি, এই 5টি সূত্র যদি আপনার জীবনে কাজে লাগান তবে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো চলুন আর দেরি কেন, গল্পটি শুরু করা যাক। কল্পনা করুন একটা ব্যস্ত সকাল, চারদিকে গাড়ির হর্ন, প্রচণ্ড কোলাহল আর কড়া রোদ। সেই রোদের মধ্যে ট্রাফিক সিগন্যালে বসে আছে একজন ভিখারি। ছেঁড়া জামা, ক্লান্ত চোখ আর হাতে একটা পুরনো বাটি। ভিক্ষা করতে তার একদমই ভালো লাগে না, কিন্তু পেটের দায়ে মানুষের কাছে তাকে হাত পাততেই হয়। কেউ 2-1 টাকা ছুঁড়ে দেয়, কেউ মুখ ঘুরিয়ে নেয়, আবার কেউ গালি দিয়ে তাড়িয়ে দেয়। এই জীবন নিয়ে সে প্রচণ্ড হতাশ আর বিরক্ত। হঠাৎ সিগন্যালে এসে থামলো একটা চকমকে কালো মার্সিডিজ। এই গাড়িটা সে আগেও অনেকবার দেখেছে। প্রথমবার যেদিন দেখেছিল ভেবেছিল ভেতরে বড়লোক সেট নিশ্চয়ই তাকে অনেক টাকা দেবে। গাড়িটা দেখেই সে রাগে বিড়বিড় করতে শুরু করলো। তা দেখে পাশে বসা আরেক ভিখারি জিজ্ঞেস করলো, ভাই, ওই গাড়িটা দেখলেই তুই এত রেগে যাস কেন? ভিখারিটা ক্ষোভের সাথে জবাব দিল, আরে বলিস না, কতবার ওই গাড়ির কাছে টোকা দিয়েছি, ভিক্ষা চেয়েছি, কিন্তু আজ পর্যন্ত লোকটা আমাকে 1 টাকাও দেয়নি। কিপটে কথাকার, এত ধনী হয়ে কী লাভ যদি একজন গরিবকে একটু সাহায্যই করতে না পারে? পাশে থাকা ভিক্ষুক তাকে বলল, আমি আশপাশের মানুষের কাছে শুনছি ওই ধনী লোকটির নাম ডক্টর বুক। সে আসলে কোনো ডক্টর নয়, কিন্তু প্রচুর বই পড়ে বলে মানুষ তাকে ভীষণ জ্ঞানী আর বুদ্ধিমান মনে করে। ভিখারি রাগটা ঠিক এখানেই, এত জ্ঞান, এত টাকা, অথচ আমাকে টাকা পয়সা দিল না। এখন সে তার পাশের ভিখারিকে এই সব কথাগুলো বলছিল। ঠিক তখনই সে দেখতে পায় যে এতদিনের মধ্যে প্রথমবার ওই গাড়ির কাছ নিচে নামে, আর সেখানে পাশেই একজন চীনা বাদাম বিক্রেতা ছিল। ওই গাড়িতে বসা বিজনেসম্যান সে বাদাম বিক্রেতাকে ডাকে, তার কাছ থেকে বাদাম কেনে এবং তাকে একটি বড় টাকার নোট দেয়। তার কাছে খুচরা না থাকায় সে ওই বাদাম বিক্রেতাকে খুচরা টাকাগুলো নিজের কাছেই রেখে দিতে বলে। আর এটা দেখার পর ওই গরিব লোকটি মনে হয় যে আরে, আজ হয়তো আমি টাকা পেতে পারি। সে বাটি নিয়ে সেখানে যায় এবং হতাশা বলে ওঠে, আপনি এত ধনী, তবু আমাকে কখনো কিছু টাকা কেন দেন না? আজ তো আপনাকে আমাকে টাকা দিতেই হবে। তখন ওই বিজনেসম্যান তার দিকে তাকায় এবং কিছুটা কড়া সুরে তাকে বলে, আমাকে একটা কথা বলো, তুমি কি শুধু অন্যদের কাছ থেকেই নিতেই জানো? তুমি কি আজ পর্যন্ত কখনো অন্যদের কিছু দিয়েছো? এখন এই কথা শোনার পর ওই ফকির একদম থমকে যায়, ফ্রিজ হয়ে যায়। কারণ এত বছর ধরে সে ভিক্ষা করে আসছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে এমন কথা বলেনি। হয়তো তাকে তাড়িয়ে দিয়েছে, নয়তো টাকা দিয়ে দিয়েছে, অথবা মাফ করো বলে এড়িয়ে গেছে, কিন্তু কেউ কখনো এই কথাটা তাকে বলেনি। এই ব্যাপারটা তাকে একেবারেই অবাক করে দেয়। তখন সে উত্তরে বলে, আমি তো ভিখারি, আমি কাউকে কি দিতে পারি? আমার তো নিজের জীবনেই চেয়ে চিনতে চলেছে। তখন ওই বিজনেসম্যান বলে, যদি তুমি এটা বিশ্বাস করো যে তোমার কাছে দুনিয়াকে দেওয়ার মতো কিছুই নেই, তাহলে অন্যদের কাছ থেকে কিছু চাওয়ারও কোনো অধিকার তোমার নেই। আমি একজন বিজনেসম্যান, আমি এক্সচেঞ্জ অফ ভ্যালুতে বিশ্বাস করি। তোমার কাছে যদি এমন কোনো ভ্যালুয়েবল জিনিস থাকে যা আমাকে দিতে পারো, তবে তার বদলে আমি তোমাকে কিছু দিতে পারি। কিন্তু তোমার কাছে যদি কিছু না থাকে, তবে আমার কাছেও তোমার জন্য কিছু নেই। কথা শেষ হতেই সিগন্যাল সবুজ হয়ে গেল। কালো মার্সিডিজটাও চোখের পলকে বেরিয়ে গেল। ভিখারির প্রথম রিয়াকশন ছিল ভীষণ রাগের। কেমন মানুষ রে বাবা, এত টাকা অথচ 1 পয়সাও দিল না, উল্টে জ্ঞান দিয়ে গেল। বিড়বিড় করে গালি দিতে দিতে সে আবার আগের জায়গায় গিয়ে বসলো। কিন্তু ওই কথাগুলো কিছুতেই তার মাথা থেকে যাচ্ছিল না। রাতে রেললাইনের ধারের কুঁড়ে ঘরে তার 2 চোখের ঘুম উড়ে গেল। সে বারবার নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমি একজন গরিব ভিখারি, দুনিয়াকে আমার কী বা দেওয়ার আছে? তার রাগটা এবার ধীরে ধীরে কৌতূহলে বদলে যাচ্ছিল। জীবনে প্রথমবারের মতো সে ভাবল, আমি কি সত্যি দুনিয়াকে কিছু দিতে পারি? পরের দিন সকালে
ট্রেনের আওয়াজে ঘুম ভাঙতেই সে কুঁড়ে ঘরের বাইরে এলো। কিছুটা দূরেই ফুটেছিল চমৎকার কিছু বুনো ফুল। হঠাৎ তার মনে পড়ে গেল একবার এমন একটা ফুল সে এক বাচ্চাকে দিয়েছিল, আর বাচ্চাটা কি ভীষণ খুশি না হয়েছিল। মাথায় একটা দারুণ আইডিয়া খেললো তার। সে অনেকগুলো ফুল তুলে নিল। আজ সিগন্যালে সে আর খালি হাতে গেল না। আজ যেই তাকে ভিক্ষা দিচ্ছিল, বদলে সে তাকে একটি করে সুন্দর বুনো ফুল উপহার দিচ্ছিল। ম্যাজিকের মতো কাজ হলো। ফুল পেয়ে মানুষ ভীষণ অবাক আর খুশি হচ্ছিল। তাদের মুখে হাসি ফুটছিল, তারা থ্যাংক ইউ বলছিল। আর কেউ কেউ খুশি হয়ে তাকে আগের চেয়েও অনেক বেশি টাকাও দিচ্ছিল। জীবনে প্রথমবারের মতো তার অসাধারণ একটি অনুভূতি হলো। তার বিশ্বাস হলো, আরে আমিও তো মানুষকে কিছু দিতে পারি। অন্তত এক মুহূর্তের হাসি। ফুল শেষ হয়ে গেল। সে এখন হাসি মুখে মানুষের সাথে কথা বলে, কারণ ওই দিন সে জীবনের সবচেয়ে বড় গোপন সূত্রটা শিখে গিয়েছিল। ভ্যালু বা মূল্য নিজে থেকেই তৈরি করা যায়। কিছুদিন পর ওই বিজনেসম্যানের মার্সিডিজ আবার এসে থামে। তখন সে দৌড়ে দৌড়ে তার কাছে যায় এবং নিজের হাত বাড়িয়ে বলে, আজ আপনি আমাকে টাকা দিন, কারণ এর বদলে আমার কাছেও আপনাকে দেওয়ার মতো কিছু আছে। এই কথাটি শোনার পর ওই বিজনেসম্যান একটু থামে। তার মুখে একটি হাসি ফুটে ওঠে, কারণ তার মনে হয় যে হ্যাঁ, এ কিছু একটা তো বুঝতে পেরেছে। সে নিজের পকেট থেকে একটি 100 টাকার নোট বের করে এবং তার হাতে দেয়, যার বদলে ওই ভিখারি 2-3টি ফুল বের করে এবং ওই বিজনেস ওনারকে দেয়। এটা দেখার পর ওই বিজনেসম্যানের মুখে হাসি আরও বেড়ে যায় এবং সে বলে, ভেরি নাইস, খুব সুন্দর, শুধু নেক্সট টাইম আগে ফুল দেবে তারপর চাইবে। আবারও সিগন্যালের লাইট সবুজ হয়ে যায় আর ওই বিজনেসম্যান হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিন্তু আবারও ওই ভিখারির মাথায় এই কথাটা গেঁথে দেয়, আগে দাও তারপর চাও। তারপর সে সেই একই জিনিস করা শুরু করে। এবার সে তার কৌশল একটু বদলালো। সে আগে মানুষকে ফুল দিত, তারপর টাকা চাইতো। এতে মানুষের দেওয়া টাকার পরিমাণও অনেক বেড়ে গেল। কিন্তু একটা সমস্যা দেখা দিল, বুনো ফুল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত, আর বারবার তো জঙ্গল থেকে নতুন ফুল আনাও সম্ভব নয়। কিছুদিন পর সিগন্যালে আবারও সেই কালো মার্সিডিজটার দেখা মিলল। ভিখারি ছুটি গিয়ে ব্যবসায়ীকে বলল, স্যার, আপনার ফর্মুলা তো দারুণ কাজ করেছে, কিন্তু কোথাও যেন একটা ঘাটতি রয়ে গেছে। সবাই ফুল নিলেও টাকা দেয় না, আবার ফুলও দ্রুত শেষ হয়ে যায়। এখন আমি কি করব? আমি জানি আপনার কাছে শেখার মতো আরও অনেক গোপন সূত্র আছে। ব্যবসায়ী একটু হেসে বলল, আজ তোমাকে একটা নয়, একেবারে 2টি লেসন দেব। প্রথমত, শুধু ফুল দিলেই হবে না, ফুলটাকে একটা গল্পের সাথে, ইমোশনের সাথে বিক্রি করতে হবে। আর দ্বিতীয়ত, সঠিক মানুষের কাছে বিক্রি করতে হবে, যাদের আসলেই ওই ফুলের প্রয়োজন। ভিখারি অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইমোশনের সাথে গল্পে বিক্রি করব মানে কি? ব্যবসায়ী বুঝিয়ে বললেন, দেখো, আমাদের মতো মানুষ যারা সারাদিন কাজের পিছনে ছোটে, তাদের কাছে প্রিয়জনকে ফুল কিনে দেওয়ার মতো সময় থাকে না। তুমি ঠিক এই সুযোগটাই কাজে লাগাও। ব্যস্ত মানুষদের কাছে গিয়ে বলো, স্যার, আমি জানি প্রিয়জনকে দেওয়ার জন্য আপনার কাছে ফুল কেনার সময় নেই, তাই আপনার হয়ে আমি এই ফুলটা নিয়ে এসেছি। আজ এই ফুলটা দিয়ে আপনার স্ত্রী বা ভালোবাসার মানুষের কাছে চমৎকার একটা হাসি ফুটিয়ে তুলুন না। ব্যাস, ঠিক এই কথা বলে সঠিক মানুষের কাছে ফুল বিক্রি করতে শুরু করো। কথা শেষ হতেই আবারও সিগন্যাল সবুজ হলো। কালো গাড়িটা চোখের পলকে বেরিয়ে গেল। কিন্তু ভিখারির মাথায় কথাগুলো গেঁথে গেল, শুধু ফুল দিলেই হবে না, ইমোশনের সাথে সঠিক মানুষের কাছে তা বিক্রি করতে হবে। ব্যাপারটি পুরোপুরি না বুঝলেও সে এবার চেষ্টা করা শুরু করলো। সে এখন আর যাকে তাকে ফুল দেয় না, যাদের সত্যিই ফুলের প্রয়োজন সে এখন শুধু তাদেরকেই খোঁজে। এভাবে একদিন খেয়াল করলো, সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটা বাইকে এক প্রেমিকার মধ্যে খুব ঝগড়া হচ্ছে। ভিখারি ধীর পায়ে ছেলেটার কাছে গেল। কয়েকটা বুনো ফুল দিয়ে সুন্দর একটা ছোট তোড়া বানিয়ে সে সরাসরি ছেলেটার হাতে দিল। ছেলেটা সেই ফুলের তোড়া তার রাগ করে থাকা গার্লফ্রেন্ডকে দিতেই ম্যাজিকের মতো মেয়েটির মুখে হাসি ফুটে উঠল, আর মুহূর্তেই তাদের সব রাগ, সব ঝগড়া শেষ হলো। ভীষণ খুশি হয়ে ছেলেটা ভিখারিকে জিজ্ঞেস করলো, থ্যাংক ইউ সো মাচ ভাই, কত টাকা হলো ফুলের দাম? ঠিক তখনই ভিখারির ভেতরে একটা অন্যরকম অনুভূতি হলো। আজ সে কোনো ভিখারির মতো হাত পাতেনি, সে আজ ভ্যালু তৈরি করেছে। সে বেশ শান্ত আর আত্মবিশ্বাসী গলায় বলল, 100 টাকা। ছেলেটা হাসি মুখে 100 টাকার একটা নোট তার হাতে তুলে দিল।
সেই 100 টাকার নোট হাতে পেয়ে ভিখারির চোখে জল চলে এলো। আর সে গভীরভাবে উপলব্ধি করতে পারল সে আর রাস্তার ফকির না, সে আজ থেকে একজন সত্যিকারের ব্যবসায়ী। কিছুদিন পর সিগন্যালে আবারও সেই কালো মার্সিডিজ। ভিখারি দারুণ উচ্ছ্বাসের সাথে তার সফলের গল্প শোনালো। ব্যবসায়ী একটু হেসে তাকে শেষ একটা লিসন দিলেন, খুব ভালো, তবে শুধু এতটুকুর মধ্যে নিজেকে আটকে রেখো না, আরও বড় কিছু করার চেষ্টা করো, চিন্তা ভাবনাকে আরও বড় করো। গাড়িটা চলে গেল আর ভিখারির চোখে তখন একজন বড় ব্যবসায়ী হবার স্বপ্ন। দেখতে দেখতে কেটে গেল 6-7 মাস। একদিন ওই ব্যবসায়ী একটা ক্যাফেতে বসে আছেন। হঠাৎ স্যুটবুট পরা দারুণ স্মার্ট একজন ভদ্রলোক তার সামনে এসে দাঁড়ালেন। মুখে চওড়া হাসি নিয়ে বললেন, স্যার চিনতে পারছেন? ব্যবসায়ী কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন, তারপর রীতিমতো চমকে উঠলেন, আরে এ তো সেই ট্রাফিক সিগন্যালের ভিখারি। ভদ্রলোক গভীর কৃতজ্ঞতার সাথে বললেন, স্যার সেদিন আপনি আমাকে একটা টাকাও দেননি ঠিকই, কিন্তু জীবনের এমন একটা শিক্ষা দিয়েছিলেন যার জন্য আজ আমি আর রাস্তার ফকির নই। মানুষ এখন আমাকে সম্মান করে ফুলওয়ালা ভাই বলে ডাকে। তিনি আরও বলেন, আপনার কথা মতো আমি নিজেকে শুধু সিগন্যালেই আটকে রেখিনি, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ফুল কিনে মেলায়, কলেজ আর শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতে শুরু করি। আজ আমার ব্যবসা দারুণ চলছে। আর সবচেয়ে বড় আনন্দের কথা হলো, এক সময় আমার মতো যারা রাস্তায় ভিক্ষা করত, আজ তারা আমার কোম্পানিতে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে জীবনে এত বড় একটা শিক্ষা দেওয়ার জন্য। এরপর তারা দুজন একদম সমকক্ষ মানুষের মতো একে অপরের সাথে হাত মেলালেন, একে অপরের প্রতি গভীর সম্মান আর মুগ্ধতা। বন্ধুরা, এতক্ষণ আমরা যে গল্প শুনলাম সেটা শুধু একটি গল্প নয়, এটা জীবন বদলে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট। চলুন খুব সংক্ষেপে এই 5টি লিসন মিলিয়ে নেই। 1. শুধু পাওয়ার আশা না করে নিজের স্কিল বাড়িয়ে ভ্যালু তৈরি করুন। 2. কিছু চাওয়ার আগে মানুষকে ভ্যালু দিতে শিখুন। 3. শুধু প্রোডাক্ট নয়, ইমোশন বা আবেগ বিক্রি করতে শিখুন। 4. আপনার স্কিলটা সঠিক মানুষের কাছে পৌঁছিয়ে দিন। আর 5. সবসময় বড় স্বপ্ন দেখুন। বিশ্বাস করুন, এই 5টি সূত্র আমি আমার জীবনে কাজে লাগিয়েছি। এক সময় আমি জানতাম না সামান্য কয়েক টাকা কিভাবে আয় করতে হয়, কিন্তু যখন নিজের স্কিল বাড়ালাম আর এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের ভ্যালু দেওয়া শুরু করলাম, তখন আপনারা আমাকে 2 হাত তুলে ভালোবাসা দিয়েছেন। আমি ছোট স্বপ্নর খণ্ডি ভেঙে বড় স্বপ্ন দেখেছিলাম বলেই আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাই এবার আপনার পালা। আজ থেকেই এই 5টি সূত্র আপনার জীবনের জন্য কাজে লাগাতে শুরু করুন। আর হ্যাঁ, আজকের ভিডিও থেকে আপনারা যদি বিন্দু পরিমাণও ভ্যালু পেয়ে থাকেন, তবে এখন এই ভিডিওকে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এমন আরও অনেক জীবন বদলে দেওয়া কন্টেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সেসব বন্ধুদের সাথে যারা জীবনে কিছু বড় করতে চায়। আর নিচে কমেন্ট করে জানান এই 5টি লেসনের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন লেসনটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বড় স্বপ্ন দেখুন, এগিয়ে যান। আল্লাহ হাফেজ।